আমাদের জন্য অপেক্ষা করেছে, যেটাকে লাইলাতুল বারাত তথা মুক্তির রাত বলা হয়। মালিক আজকে দিনটাও দামি করে দিয়েছে, রাতটাও দামি করে দিয়েছে। এই দামি দিবসে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছেন। সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম ওই কামলিওয়ালা রাসূলের পাক চরণে, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, তাবিঈন তবে তাবিঈন হয়ে আজ পর্যন্ত জিনাদের কষ্ট পরিশ্রমের বিনিময়ে শান্তির পায়গাম ইসলাম পেয়েছি, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষত অত্র মসজিদের মিম্বার জিনার পদচারণায় ধন্য হয়েছে উস্তাদুল উলামা আল্লামা অধ্যক্ষ এম.এ. জলিল রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের খেদমতকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যেহেতু এটা জুমার দিন, আমাদের সময় বড় লিমিট, এখান থেকে অতিক্রম করার কোনো সুযোগ নাই। তা আজকে জুমার দিন এবং রাত যেটা আসছে সেটা লাইলাতুল বারাত, যেটার অনেক নাম কোরআন হাদিস থেকে পাওয়া যায়। কোরআন যদি বলেন এটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়, হাদিস যদি বলেন এটাকে লাইলাতুল নিসফে মিন শাবান বলা হয়। উলামায়ে কেরাম অসংখ্য নাম দিয়েছেন। কেউ দিয়েছেন লাইলাতুল রাহমা, কেউ বলেছেন লাইলাতুল ইস্তিগফার, কেউ বলেছেন লাইলাতুল সাক। যিনি যেভাবে নাম দেওয়া দরকার সেইভাবে নাম দিয়েছেন, কিন্তু সকল নামের মূল হচ্ছে একটা জিনিস আপনাকে আমাকে মনে রাখতে হবে। যেমন আমরা মসজিদের মিনারের কাজ করছি, কিসের কাজ? আমরা কি কাজটা সর্বপ্রথম শুরু করে ফেলেছি না আগে সিদ্ধান্ত নিতে হয়েছে? আগে বসে আমরা প্ল্যানিং করেছি, ড্রয়িং করেছি, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি মিনার এইভাবে হবে। একদিন সিদ্ধান্ত নিতে হয়, আরেকদিন বাস্তবায়ন করতে হয়। তো উলামায়ে কেরাম কোরআনের দুইটা আয়াতকে সামনে রেখেছে। একটাতে আল্লাহ বলছে আমি লাইলাতুল মুবারাকায় কোরআন নাযিল করেছি, আর একটাতে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। এখন দুই আয়াতের সমাধান কি? উলামায়ে কেরাম বলে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল নিসফে মিন শাবান, যেটাকে লাইলাতুল বারাত বলে থাকি। এই রাতে মালিক সিদ্ধান্ত নিয়েছে আর লাইলাতুল কদরে লৌহে মাহফুজের কোরআন জমিনে এসে মালিকের সিদ্ধান্ত বাস্তবায়ন করে দিবে। তাহলে একটা সিদ্ধান্ত নিতে হয় আর একটা বাস্তবায়ন করতে হয়। মানুষ ডাইরেক্ট বাস্তবায়ন করতে পারে না, সেজন্য আল্লাহ বাবা আদমকে ডাইরেক্ট বাস্তবায়ন করে নাই। আপনি যদি কোরআন খোলেন দেখবেন আল্লাহ সর্বপ্রথম সূরা বাকারা 4 নম্বর পৃষ্ঠায় বলেছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি। সর্বপ্রথম মালিক মিটিং করলেন কাদের সাথে? ফেরেশতাদের সাথে। কেন? সিদ্ধান্ত নেওয়া দরকার। একদিন সিদ্ধান্ত নিলেন। আর আজ যে জুমার দিন, এই জুমার দিনে মালিক বাবা আদমরে বানায়া মালিকের সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন। একদিন সিদ্ধান্ত নিতে হয়, আরেকদিন কি করতে হয়? বাস্তবায়ন করতে হয়। বাজেট যে পাস হয়, একদিন সংসদে বসতে হয়ে বাজেট প্রস্তাব করতে হয়। সকল প্রস্তাব বিবেচনা করে আরেকদিন বাজেট বাস্তবায়ন করতে হয়। তো লাইলাতুল বারাতে মালিক বাজেটের সিদ্ধান্ত নেন, লাইলাতুল কদরে মালিক বাজেটের যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন করে দেখান। দুইটাই দামি, কোনটারে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন যে মুহূর্তে আমরা আছি, এই মুহূর্তটা এমন দামি, এটাও এমন দামি। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুমার দিনে মালিক এমন একটা সময় গোপন রেখে দিয়েছে, যেই সময়ে বান্দা দোয়া করলে মোনাজাত কবুল হয়ে যায়।
সেই জন্য জুমার নামাজে আমাদেরকে মিলিত হতে হয়, সেই জন্য জুমার নামাজে আমাদেরকে খুতবা দিতে হয়, সেই জন্য জুমার নামাজে আমাদেরকে ঈদের মতো করে পালন করতে হয়। কেন? দোয়া কবুল হওয়া এটা দুঃখের বিষয় না, দোয়া কবুল হওয়া এটা আনন্দের বিষয়। সেই জন্য দোয়া কবুল হয় বলে আপনার নবী এই জুমার দিনকে গরিবের জন্য হজের দিন ঘোষণা করে দিয়েছে। আমরা জুমাও রাখতে হবে, বরাতও রাখতে হবে, দুইটার সমন্বয় ঘটায়া আবার আমাদের যে বিষয়বস্তু চলমান আছে এটাও কি রাখতে হবে, সামনে রাখতে হবে। কারণ আল্লাহ বরাত দিল, কিন্তু কিছু মানুষের মোনাজাত আল্লাহ কবুল করবে না, যে ওদের মধ্যে আমি আছি কিনা এটাও তো দেখতে হবে। শুধু দোয়া করলে তো হবে না, দোয়া কবুল করানোর জন্য আপনাকে আমাকে উপযুক্ত হওয়ার দরকার আছে। আমি যদি ঠিক না হই মোনাজাত কবুল হবে না, আর আমার মোনাজাত যদি কবুল না হয় আপনারা আমিন বললে তো কোনো লাভ হবে না। তাহলে আমাদেরকে সর্বপ্রথম উপযুক্ত হইতে হবে। যেমন আজকে আপনারা অনেক সময় বলেন হুজুর কোরআনের মাহফিল হয়, হেদায়েত তো হয় না, হাদিসের মাহফিল হয়, হেদায়েত তো হয় না। এখন বর্তমান মাহফিল এত বেশি বেড়েছে যেটা সংখ্যা এই বাংলাদেশের গণে শেষ করা যাবে না। আগেও তো মহল্লায় একটা মাহফিল, এখন মহল্লায়ও 5-6টা করে কি হয় মাহফিল হয়। মাহফিলও বাড়ছে, হেদায়েতও কমছে। মাহফিল বাড়লে হেদায়েত বাড়বে, মাহফিল কমলে হেদায়েত কমবে। কিন্তু বাংলাদেশে যদি আপনি দেখেন মাহফিলও বাড়লো, হেদায়েতও কমলো। আপনি বলুন যে হেদায়েত কেমনে করছে? মাদক কমে নাই, তার মধ্যে হেদায়েত কমে গেছে। হানাহানি কমে নাই, হেদায়েত কমে গেছে। জুলুম কমে নাই, হেদায়েত কমে গেছে। চাঁদাবাজি কমে নাই, হেদায়েত কমে গেছে। সুদ ঘুষের লেনদেন কমে নাই, হেদায়েত কমে গেছে। জেনা ব্যভিচার কমে নাই, হেদায়েত কমে গেছে। আগে যে দিবস নামের কোন দিবস শুনি নাই, এখন এসে দেখতেছি পুরা ফেব্রুয়ারি মাস অমুক ডে পুরা দিবসে কি হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। এত দিবসের নাম মুখস্থ করতে গেলে আমি দেখলাম আমি নিজে পাগল হয়ে যাব। এমন কোন দিন নাই যেখানে কি নাই দিবসে, কখনো ফুল দিবস, কখনো গিফট দিবস, কখনো মাফ করা দিবস, কখনো এই দিবস, দিবসের কোনো কি নাই, শেষ নাই। আমি আজকে এই ফেব্রুয়ারির প্রথম থেকে আজকে 13 তারিখ মনে হয় 14 তারিখ পর্যন্ত দেখতেছি এমন কোন দিন নাই যেখানে কি নাই দিবস নাই। তো আমি 14 দিনের দিবস দাঁড়িয়ে দেখি বিশ্ব অলসতা দিবস আছে কিনা এটা বুঝি পাই নাই। সকল দিবস আছে, অলসতা দিবস নাই। সব দিবস এতগুলো দিবস যদি আপনি পালন করতে যান, আপনার চাকরি বাকরি করা দরকার আছে নাই, আপনার চাকরি দিবস পালন করা। এত দিবস, এই দিবসের বিরুদ্ধে কেউ বলে না। আর লাইলাতুল বারাতে মসজিদে আসবেন, মালিকের দরবারে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবেন, যেখানে ভালোবাসা আদান প্রদান হবে বান্দার মাবুদের মাঝে। ওই দিবস বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টান নয়, দাঁড়িয়ে টুপিওয়ালা মাঠে নেমে গেছে। এতগুলো দিবস চলছে, কই যেগুলোর মধ্যে বেহায়াপনা আছে, যেগুলোর মধ্যে অস্থিরতা আছে, যেগুলোর মধ্যে গুনাহ আছে, যেগুলোর মধ্যে বেবিচার আছে, যেগুলোর মধ্যে মাদক আসক্ত হওয়ার সম্ভাবনা আছে। এখন অনেকেই বলবে এক রাতে মসজিদে আসি কি হবে? আরে হেদায়েতের মালিক তো আপনি নয়, হেদায়েতের মালিক তো আমি নয়। হয়তো লাইলাতুল বারাতের সদকায় কেউ যদি মসজিদে এসে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে সিজদা দেয়, হয়তো এমন হতে পারে এই সিজদা তাকে মরণ পর্যন্ত মুসল্লি বানায় দিবে। হতে পারে কি বলেন? তাহলে আমাদের হেদায়েতের মালিককে আল্লাহ, কে কোন সময় হেদায়েত পাচ্ছে এটা আমি জানি না। আমার কাজ আপনাকে কোরআন পর্যন্ত নিয়ে আসা, আমার কাজ আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসা, আমার কাজ আপনাকে মুসল্লায় দাঁড় করাইয়া দেওয়া, আমার কাজ আপনাকে তো সুবহানা রাব্বিয়াল আ'লা বলে সিজদায় মাথাটা নত করাইয়া দেওয়া। বাকি ওই সিজদা রহমানের দরবারে কবুল হবে কি হবে না এটা আমার আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। লাইলাতুল বারাতের সদকা কেউ যদি চলে আসে,
এটা আমাদের জন্য আনন্দের বিষয় না বিষয়। এখন আপনি সংস্কৃতি যেটাকে বলছেন, লাইলাতুল বারাতকে সামনে রেখে এই সোনার বাংলাদেশে অনেক সংস্কৃতি আছে না নাই? আছে। আমরা বলবো কুসংস্কার বাদ দিতে হবে। যেমন আমাদের এখানে বোমা ফুটা, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ফটকাবাজি করে, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। রাস্তার মধ্যে নাচানাচি করে, এটা তো রাতটা হচ্ছে ইবাদতের, এটা ঘোরার রাত নয়, এনজয়ের রাত নয়, নাচানাচির রাত নয়। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। যেগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই, মাথা ব্যথা উঠছে তাই বলে কি মাথা কেটে ফেলবেন নাকি? না, মাথা ব্যথার চিকিৎসা করতে হবে, কুসংস্কার বন্ধ করে দিতে হবে। আর হালুয়া রুটি এটা হচ্ছে খাবার, হালুয়াও নবীর পছন্দ, রুটিও নবীর পছন্দ। রাত যখন দামি, সেখানে আমার পছন্দ বাস্তবায়ন হবে না, কামলিওয়ালা রাসূলের পছন্দ বাস্তবায়ন করতে হবে। রুটিও কার পছন্দ? রাসূলের পছন্দ। হালুয়াও কার পছন্দ? রাসূলের পছন্দ। রাসূলের পছন্দ যখন আমরা গরিবের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, সবার মাঝে বিতরণ করা, সেখানে রাসূলই তো বলেছে সবচেয়ে ভালো আমল হচ্ছে ইতআমুস সালাম, মানুষকে খাওয়ানো। তো লাইলাতুল বারাত যদি রাত হিসেবে বরকতময় হয়, খাওয়ানোটাও বরকতময়। এই সংস্কৃতি বন্ধ করলে বেহায়াপনা নামক দিবসগুলো উজ্জ্বলিত হবে। সেজন্য এগুলোও জারি রাখতে হবে। সংস্কৃতি কখনো অস্বীকার করা যাবে না। একটা দেশকে ধ্বংস করার জন্য, একটা গোষ্ঠীকে ধ্বংস করার জন্য এতটুকু যথেষ্ট, তার সংস্কৃতি কি করে দাও, কেটে দাও, ধ্বংস করে দাও, অটোমেটিক জাতি কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেমন আজকে মুসলিম উম্মাহ সংখ্যা বেশি না কম? বেশি। বাংলাদেশে 90% না, বেশি। পাকিস্তানে বেশি, ভুটানেও কম নয়, আছে তো। আমেরিকার জনসংখ্যার বলছে যেভাবে মানুষ মুসলমান হচ্ছে, 2050 গিয়ে আমেরিকায় খ্রিস্টান পাওয়া যাবে না, সবাই মুসলমান হয়ে যাবে। 2050 গিয়ে মানুষ কি হয়ে যাবে? সবাই মুসলমান হয়ে যাবে। সংখ্যা বেশি না কম? বেশি। কিন্তু মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? কেন? মুসলমানের ঐতিহ্য, মুসলমানের সংস্কৃতি বিভিন্ন ফতোয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়ে এই মুসলিম উম্মাহকে দুর্বল করে দিয়েছে। যার কারণে আপনি সামনে এগানো কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। তাহলে আজকে দিবসটাও গুরুত্বপূর্ণ, রাতটাও গুরুত্বপূর্ণ। কারণ দিবসও দিয়েছেন আল্লাহ, রাতও দিয়েছেন। লাইলাতুল বারাত মানে মুক্তি। আমাদের মুক্তি মিলাটা হচ্ছে মূল কথা। এই মুক্তি আমি বললে হবে না, এই নাজাত আমি বললে হবে না। যিনি নাজাত দিতে এসেছেন ওই রাসূলকে বলতে হবে কিভাবে মুক্তি মিলবে। আর যিনি নাজাত দিবেন ওই আল্লাহরে বলতে হবে আমরা কিভাবে মুক্তি পাবো। কথা ঠিক না? তো আল্লাহ কোরআনে বলছে, যেখানে আমরা আলোচনায় ছিলাম সেখান থেকে আপনাকে বুঝাইয়া দিই। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধুমাত্র মুমিনকে রাখছে, অন্য কাউরে নয়। যদি ইয়া আইয়ুহান নাস বলতো, আমি হিন্দুরও বলতাম তোমারও বলছে, ইহুদির বলতাম আপনারও বলছে, খ্রিস্টানরে বলতাম আপনারও বলছে। কারণ কোরআনে মাঝে মাঝে ইয়া আইয়ুহান নাস আছে না নাই? আছে। কেন? শুধু কোরআন মুসলমানের সংশোধনের জন্য নয়, পুরো ওয়ার্ল্ডে যে কোনো সমস্যার সমাধান আল্লাহ বলে আমি পাক কোরআনে রেখে দিয়েছি। তিবিয়ানাল লিকুল্লি শাই। আজকে বাংলাদেশের সংবিধান নিয়ে সমস্যা আছে না নাই? আছে। আজকে বাংলাদেশে আইন নিয়ে সমস্যা আছে না নাই? আছে। কিন্তু সবাই জানে সমস্যার সমাধান কোথাও নাই, আছে পাক কোরআনে। কিন্তু যেখানে আছে সেটা ধরতে রাজি হচ্ছে না। সেদিন এটাই ধরবে, সেদিন সমাধান হয়ে যাবে। সবাই জানে সমাধান কোথায় আছে, কোরআনে আছে। কারণ কোরআন মানুষকে অধিকার দেওয়ার জন্য এসেছে, অনাধিকার চর্চা করার জন্য আসে নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ধারা, এই ল শুধুমাত্র আমার নবীর উম্মত মুমিনের জন্য। মালিক কিছু বলবা নাকি? আল্লাহ বলে আমরা বলবো তো। মালিক কি বলবা? সাহাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে সন্ধান দিব, জানিয়ে দিব। মানে কিসের সন্ধান? আলা তিজারাতিন, একটা ব্যবসার সন্ধান দিব। মানে কোন ব্যবসা? কি পানি ব্যবসা করব? আল্লাহ বলে না,
লবণের ব্যবসা করব, আল্লাহ বলে না। চিনির ব্যবসা করব, আল্লাহ বলে না। ইনপুট আউটপুটের ব্যবসা করব, আল্লাহ বলে না। তো কিসের ব্যবসা? আল্লাহ বলে তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন ব্যবসা যে ব্যবসা করলে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। তুনজি নাজাত পাওয়া, তাহলে আজকের রাতটাও মুক্তির রাত, লাইলাতুল বারাত। আর আল্লাহর আয়াত মুক্তির, যে তুনজিকুম, তোমাদেরকে মুক্তি দিবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, জাহান্নাম থেকে। আল্লাহ একটা ব্যবসা করতে যাচ্ছে, বিজনেস করতে যাচ্ছে। কোন বিজনেস? সে বান্দার সাথে করবে কে? আল্লাহ। ডিল করবে আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাঝখানে কোনো বায়ার নাই, মাঝখানে কোনো মাধ্যম নাই, ডাইরেক্ট তুমি আর আমার মাঝে ব্যবসার চুক্তি হবে। ব্যবসা করতে গেলে মাঝখানে বায়ার লাগে কি লাগে না? লাগে। মাঝখানে মানুষ লাগে, যিনি আমার ব্যবসাকে কি করে দিবে? এগায়া দিবে। আপনি যদি চীনের সাথে ব্যবসা করেন, একটা বায়ার তো লাগবে। আপনি যদি আমেরিকার সাথে ব্যবসা করেন, একটা বায়ার তো লাগবে। আপনি যদি মালয়েশিয়ার সাথে ব্যবসা করেন, একটা বায়ার লাগবে। আল্লাহ বলে আমার সাথে ব্যবসা করলে কোনো ঝামেলা নাই, আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে ডিল করব। মানে ব্যবসার কাগজে কি লেখা থাকবে? যে লেখা থাকবে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা তোমার আর আমার ব্যবসার মাঝে ফলাফল লেখা থাকবে। ব্যবসার লাভ হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। এটা চেয়ে বড় ব্যবসা হতে পারে না, এটা চেয়ে বড় ব্যবসা হতে পারে না। আল্লাহ আল আদুল্লুকুম, তোমাদেরকে বলবো ওই ব্যবসার কথা। আমরা বললাম মালিক না বললে কে বলবে? তুমি যদি বুঝাইয়া না দাও, কে বুঝাইয়া দিবে? তা আল্লাহ বলে এক নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার, তোমরা যারা মুমিন আছো তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং ওনার রাসূলের উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? আমরা তো আগে থেকে ঈমান আনা আছে। ঈমান আনার পর আবার কেমনে ঈমান আনবেন? আমি যদি বলি মসজিদে আসেন, আপনি মসজিদে তো বসে আছেন, আবার আসার দরকার কি? তাহলে আপনি মসজিদে এসে গেছেন, আপনাকে মসজিদের ফজিলত বলতে হবে না। আপনি নামাজ পড়েন, আপনাকে নামাজের ফজিলত বলতে হবে না। যে নামাজ পড়ে না তারে বুঝাইতে হবে নামাজের ফজিলত কি। কিন্তু আল্লাহ প্রথমে বলছে ইয়া আইয়ুহান নাস নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদেরকে বলছি তাদের বুকে ঈমান আছে। যে এক নাম্বার ব্যবসা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর কি আনা? ঈমান আনা। তাহলে আমাদের যে ঈমান, আল্লাহর যে চাওয়া ঈমান, এই ঈমান আর আমার ঈমানের মাঝে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। আমি যেখানে ঈমান মনে করছি, আল্লাহ বলে ওই ঈমান আমি চাচ্ছি না। তো গত জুমায় আমি এখানে দাঁড়িয়ে কোন ঈমান মালিক চায় সে কথা আপনাদেরকে বলছিলাম, মনে আসেনি? মাস্টার কথা বলছিলাম, ফেরাউনের দাসীর কথা বলছিলাম, মনে আছে? আমি ওইদিকে যাবো না, কারণ যেটা বলে ফেলছি সেটা রিটার্ন করার দরকার নাই। তাহলে ঈমান আমার যেটা আছে, আল্লাহ বলে এটার মধ্যে একটু মরিচা ধরে গেছে, এটার মধ্যে দুর্বলতা এসে গেছে। কেন? তোমার ঈমান আনার পরে কি করতে পারবা আর কি করতে পারবা না, এটা একটা গাইডলাইন আমি দিয়েছিলাম। বলেছিলাম নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। বলেছিলাম সিনেমা দেখা যাবে না, তুমি সিনেমা দেখো। বলেছিলাম অন্যায় করা যাবে না, কিন্তু তুমি অন্যায় করো। অন্যায়কে সাপোর্ট দাও, অন্যায়ের কথা শোনো। অন্যায় দেখলে তুমি চুপ থেকে সমর্থন করো। ঈমান যেটা থাকার কথা, এটা আসে না গেছে? গেছে। কেন? আমার কাজকর্ম, মুমিনের কাজকর্ম হতে পারে নাই। আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার কাজ হচ্ছে তোমার ঈমানকে নবায়ন করা। আল্লাহ এবং রাসূল যেভাবে চায় তোমাকে অবশ্যই সেভাবে ঈমান আনতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ? আচ্ছা, আপনি যে মসজিদে আসলেন, আপনারা কেউ শুরু করছেন, ভয় দেখাইছেন, লোক দেখাইছেন, তাহলে এখানে কেউ লোভেও আসি নাই, ভয়ও। কেন আসছেন? আল্লাহ এবং রসুলের প্রেমে। কথা ঠিক না? এখানে আর কোনো মকসদ আছে মানে আর কোনো উদ্দেশ্য আছে? মানে মসজিদ থেকে বের হইলে 50 টাকা কেউ দিবে না, বরঞ্চ হয়তো এমনও হতে পারে আমার যদি মসজিদের জন্য প্রয়োজন হয়, উল্টা আমি প্যাকেট থেকে বের করে নিয়ে নিই। কথা ঠিক না?
আমার মসজিদে লাগলে আমি নিব না? নিব তো। আমার প্রোগ্রামে লাগলে আমি নিব না? নিব তো। আসলেন, জানেন প্রয়োজন হলে এখানে দিয়ে যেতে হয়, নিয়ে যাওয়ার কোন সুযোগ। আল্লাহ আপনি মুসলমান হন নাই, কোন বিধান দেয় নাই। আপনি মুসলমান হন নাই, আপনার সামনে হালালের লিস্ট দেয় নাই। আপনি মুসলমান হন নাই, আপনার সামনে হারামের লিস্ট দেয় নাই। কিন্তু আপনি যখন মুসলমান হয়ে গেছেন, আল্লাহ ডাক দিয়ে বলছেন তুমি কি মুমিন? আমরা বললাম হ্যাঁ। আমার বোনকে বললেন তুমি কি মুমিনা? আমার বোন বলল হ্যাঁ। আমিও মুমিন, আমার বোনও মুমিনা। তা আল্লাহ বলছে কেউ জোর করেছে? আমি বলি মালিক না। কেউ ভয় দেখিয়েছে? আমি বলি না মাওলা। কেউ কি তোমাকে বিল্ডিং ভেঙে দিবে বলছে? আমি বলি না মাওলা। কেউ কি তোমাকে ডলার দিবে বলছে? আমি বলি না মাওলা। তা আল্লাহ বলে কেন ঈমান আনছো? আমরা বলি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মালিক লোক দেখাবে কেমনে, ভয় দেখাবে কেমনে? তোমার তো দেখি নাই, না দেখি ঈমান আনছি। তো যেখানে দেখা নাই সেখানে লোক নাই, যেখানে দেখা নাই সেখানে স্বার্থ নাই। এই ঈমান আমার পিছনে একমাত্র আমাদের নির্বাচন ভালোবাসা আছে। কথা ঠিক না? আল্লাহ বলছে ভালোবাসা যখন আছে, মুমিন যখন হইছো, তখন আমার নিয়ম আছে। কে বলতেছেন? হিন্দু হইলে নিয়ম নাই। হিন্দু যদি পার্কে যায় আমি কিছু বলবো না। সাকমা যদি আমার ভালোবাসা দিবসে গোলাপ বিতরণ করে আমি কিছু বলবো না। নাস্তিক যদি আমার ফেসবুকে পোস্ট করে আমি কিছু বলবো না। কেন? তার কাজ সেই করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি মুসলমান হইলে বলতে হবে। কেন? আল্লাহ বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। তোমার সাথে আমার ডিল হচ্ছে, বিজনেস ব্যবসার আলাপ হচ্ছে। এখন আল্লাহর বান্দা, সেজন্য আমার রাসূল এসেছে। কেন? আপনিও বান্দা, আমিও বান্দা, হিন্দুও বান্দা, সাকমাও বান্দা, নাস্তিকও বান্দা, সবাই তো বান্দা আছে। কিন্তু রাসূলে আরবি এই জমিনে এসে বান্দারে মাওলার বন্ধু বানাইতে আসে। ছিলাম বান্দা বানাইয়া দিবে কি বন্ধু। এটা হচ্ছে আমার নবী রহমতুল লিল আলামিন এসেছেন এই মাকসাদে, এই উদ্দেশ্যে। আল্লাহ বলেন তোমার ঈমান আছে নি? আমরা বললাম আছে। আল্লাহ বলেন মুমিন যদি হও তাহলে শুনে রেখো, আল্লাহ এবং রাসূল কোন বিষয়ে ফয়সালা দিলে এর বাইরে অন্য কিছু পছন্দ করার কোনো সুযোগ নাই। আজকে 14 ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের বানানো হচ্ছে ভালোবাসা দিবস, আর আমার নবীর দেওয়া হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান। এখন আপনি যদি মুমিন হন কোনটা নিতে পারবেন? ভালোবাসা দিবস নিতে পারবেন না লাইলাতুল বরাত নিতে পারবেন? লাইলাতুল বরাত এর বাইরে যাওয়ার কোনো সুযোগ কেন? আপনার বিজনেস ডিল হয়ে গেছে কার সাথে? আল্লাহর সাথে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যখন চুক্তি আমার সাথে হয়েছে, বিজনেসের ডিল আমার নবীর সাথে হয়েছে, এখানে আর অন্য কারো কথায় চলে যাওয়ার কোনো সুযোগ নাই। মুমিন ছিল না, ডিল অন্যের সাথে ছিল। মুমিন হয়ে গেছো, তোমার বিজনেসের ডিল আল্লাহ এবং রাসূলের সাথে শুরু হয়ে গেছে। আরে তাকবীর, আরে রিসালা, আরে গাউসিয়া, শাহেন সিরিকো। তাই ঈমানের মজবুতি দেখার জন্য আপনাদেরকে সাহাবীদের জীবন পড়তে হবে। কাদের জীবন? সাহাবীদের, আহলে বাইতের জীবনী পড়তে হবে, তাবিঈনের জীবনী পড়তে হবে, তবে তাবিঈনের জীবনী পড়তে হবে। ওনারা যেরকম মুমিন হয়েছে আমাদেরকেও সেরকম কি হইতে হবে? মুমিন হইতে হবে। এরপর আল্লাহ যখন তুজাহিদুনা, তোমরা জিহাদ করবা, প্রচেষ্টা করবা, ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, সম্পদ দিয়ে, ও আনফুসিকুম, যদি লাগে নিজের জান কুরবান করে দিয়ে আমি আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করতে হবে। এটা কয় নাম্বার? 2 নাম্বার। আল্লাহর সাথে আমার বিজনেস চুক্তি হচ্ছে 2টা শর্তে। কয়টা শর্তে? 1 নাম্বার আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার আমার সম্পদ, আমার জান মাওলার রাস্তায় কি করতে হবে? কোরবানি ত্যাগ করতে হবে। আল্লাহ বলে যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এই বিজনেসের চেয়ে ভালো কোন বিজনেস আর হতে পারে যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক উত্তম ব্যবসা, এটার চেয়ে ভালো ব্যবসা এই জমিনে আর কেউ করতে পারবে না। কেন? কেউ তোমার ব্যবসায় 1 কোটি লাভ দিবে, কেউ তোমার 10 কোটি দিবে, কেউ তোমার 100 কোটি দিবে, কেউ তোমার 1000 কোটি দিবে, কিন্তু তোমার কেউ জান্নাত দিতে পারবে না। আর আমি মাওলার সাথে ব্যবসা করলে লাহুমুল জান্নাহ, আমি মালিক তোমাদেরকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। তাহলে ব্যবসার ডিল হচ্ছে কয়টা? দুইটা। 1 নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে, ঈমান আনার মতো। 2 নাম্বার আমাদের সম্পদ, আমাদের জান সবকিছু বিসর্জন দিতে হবে কার রাস্তা? আল্লাহর দ্বীন কায়েমে। গভীর মনোযোগ। আমি যেহেতু ঈমান কিভাবে আনতে হবে এটার উদাহরণ দিয়ে দিয়েছি। এখন আপনি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করা, বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে, এটা কিভাবে করতে হবে এটাও আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এখন বলেন আমার নবীর জীবন 63 বছরের হায়াতের মধ্যে কষ্ট কম না বেশি? বেশি। আমার রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা তোহারা বলছে, শান্তি মতো পিঠ লাগিয়ে কখনো ভালো করে ঘুমা নাই। আমরা তো 6 ঘন্টা না ঘুমাইলে কথা বের হয় না। যেমন আজকে জুমার দিন, আমি জুমার দিনে আমার ঘুমাইতে পারি না, কারণ লং জার্নি করে আসতে হয়, 2-1 ঘন্টা ঘুমায়, এখানে উঠতে হয়, 1 ঘন্টা কথা বলতে হয়। এগুলো কথা বলতে যে কত কষ্ট হয়ে যায় এটা আমি নিজেই বুঝি। শুক্রবার আপনাদের জন্য ছুটির দিন, কিন্তু আমাদের জন্য কিনা ছুটির দিন। আমাদের কাজকর্ম আরো কি হয়ে যায়? বেড়ে যায়। ঘুমানোর মধ্যে সমস্যা হয়, জার্নির মধ্যে সমস্যা হয়, খাওয়া দাওয়ার মধ্যে সমস্যা হয়। তো 2-3 ঘন্টা ঘুমাইলেও ঘুম হয় নাই বলে মাথা কিটকিট করে কথা বের হইতে চায় না, আওয়াজ বের হয়, অনেক কষ্ট হয়ে যায়। এক প্রকার জমার দিন যেন আমার যুদ্ধ শুরু হয়ে যায়, এই অবস্থা চলতে থাকে। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তোহারা বলছে, আরে তোমরা তো একদিন পরিশ্রম করেছো, আর আমার কামলিওয়ালা রাসূল 63 বছর জীবনে শান্তি মতো কখনো ঘুমাই নাই। কেন? এই উম্মতের ভালোবাসায় আমার নবী নিজের ঘুমকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার নাম রহমতুল্লিল আলামিন। এখন বলেন হক সেখানে, মিথ্যা সেখানে। হক সেখানে। ফেরাউন না থাকলে আপনি মূসা আলাইহিস সালামের শান বুঝতে পারবেন না। নমরুদ না থাকলে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের শান বুঝতে পারবেন না। আবু জেহেল, আবু লাহাব না থাকলে রাসূল আরবের পরিশ্রম আপনি বুঝতে পারতেন না। এজিদ না থাকলে আমার হুসাইনের ঈমানের জজ্বা আপনি বুঝতে পারতেন না। ঠিক। সব সময় বিপরীত কিছু থাকে কি থাকে না? যিনি যত বেশি ভালো, ওনার বিপরীতে যিনি দাঁড়ায় উনি তত বেশি কি থাকে? শক্ত থাকে। যখন মূসা আলাইহিস সালাম দাঁড়ায়, ওনার বিপরীতে যিনি দাঁড়ায় ওনার নাম ফেরাউন, যিনি বলতেছে আনা রব্বুকুমুল আলা, প্রতিপক্ষ দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। আর আমার নবী আসছে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন ছিল কয়টা? একটা। আর আমার নবী দাঁড়াইছে, ফেরাউন একটা না, আবু জাহেলের মতো ফেরাউন দাঁড়াই গেছে, আবু লাহাবের মতো ফেরাউন দাঁড়াই গেছে, নমরুদ, উতবা, শাইবার মতো, উমাইয়ার মতো অসংখ্য ফেরাউন দাঁড়িয়ে গেছে। কামলিওয়ালা বলে মূসার বিরুদ্ধে ফেরাউন ছিল একটা, আমার নবীর বিরুদ্ধে ফেরাউন 100 দাঁড়িয়ে গেছে। তিনি যত বেশি কি হয়? পাওয়ারফুল হয়, ওনার বিপরীত প্রতিপক্ষ কি হবে? পাওয়ারফুল হবে। এটা আল্লাহর সিস্টেমের মধ্যে। হক বেশি চলে আসে না। পানির জোয়ার যেরকম আসি যায়, হক এরকম আসে না। হকের জন্য পরিশ্রম করতে হয়, হকের জন্য রক্ত দিতে হয়, হকের জন্য নিজের জান দিতে হয়। সেই জন্য বুখারী শরীফ যদি বলেন, দেখবেন আপনার নবীর একটা ইচ্ছা আছে, আপনার নবীর একটা মানসা আছে, আপনার নবীর একটা চাওয়া আছে। যদি আমরা জিজ্ঞেস করেন হুজুর আপনার চাওয়া কি, আমি বলবো 5টা বিল্ডিং বানাই দিতে পারলে আলহামদুলিল্লাহ, আর কোনো চাওয়া নাই। কেন? বাড়াবার টাকা দিয়ে চলে দিতে পারবো। এটা সত্যি কথা, বাস্তব কথা। আমার একটা ইচ্ছা আছে, বিল্ডিং কয়টা বানাবো? 5টা। এটা দিয়ে কি আসবে? ভাড়া আসবে। ভাড়া আসলে আর আমাকে এত দূর পরিশ্রম করে আসার দরকার নাই। বাস্তবতা। আমি আবেগ দিয়ে আপনারা বুঝে লাভ নাই। বাস্তবতায় আসে। আমার যদি 5টা বিল্ডিং থাকে, আমি জীবনে রাতভর এরকম পরিশ্রম করবো?
বাস্তবতায় চলে আসেন। আমি বিয়ে বোঝানোর দরকার নেই, আপনি বাস্তবতা মেনে নেন। আমার একটা ইচ্ছা আছে, বিল্ডিং কয়টা উঠবে, আপনি কি করবেন? বিল্ডিং তো আছে, তো কি BMW একটা হইলে ভালো হয়ে যায়। আপনার একটা ইচ্ছা আছে না? নাই আছে। আপনার ইচ্ছা কি? এখন আপনি বলবে ব্যবসায় লস গেছে, যদি এবার 10 কোটি ব্যবসা কি হয়ে যেতে পারে, লাভ হয়ে যেতে পারে, তাহলে আমার কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আপনার স্বপ্ন নাই? এরকম আমাদের অনেক স্বপ্ন জমে আছে কি নাই? আছে। রাত্রে ঘুমাইতে পারি না কেন? স্বপ্নগুলো বারবার উকি মারে। এমন স্বপ্ন তো তাদের বয় যেটা ঘুমাইতে দেয় না। বাস্তবায়নের জন্য সামনের দিকে এগোতে হয়। তা আপনার নবীকে জিজ্ঞেস করেন, ওগো নবী গো, আপনি কি বিল্ডিং করবেন? সে না। আপনি কি বিজনেস করবেন? সে না। আপনি কি BMW নেবেন? সে না। আরে আমি এগুলো দেখবো কেন? আমি নবী যদি উহুদরে বলি স্বর্ণ হয়ে যা, আমার জন্য স্বর্ণের সিংহাসন হয়ে যাবে। এটা আমার কোন ইচ্ছা? নবীর ইচ্ছা কি? আমি আল্লাহর রাস্তায় নিজের কর্তব্য পূরণ করে দিই, সুম্মা উহিয়া, তারপর আমার চিন্তা হবো, আমার মাওলার কদমে কোরবান করবো, আবার জিন্দা হবো, আবার কোরবান করবো, আবার জিন্দা হবো। আমি নবীর ইচ্ছা হচ্ছে আমার মাওলার রাস্তায় বারবার জান দেওয়া। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি যে বললেন আপনি কুরবান হবেন, আপনার কথাটা আমি না বলতে পারবো না। কর্তাম যে কাটবেন, এটা যে আপনি চাচ্ছেন, এটা আমি না করতে দিব না। তবে আমি আল্লাহর চাওয়া, কেউ যদি তরবারি নিয়ে হাবিবের গর্দানে উঠে হাবিবকে সেভ করা, আমি আল্লাহ নিজে দায়িত্ব হিসেবে নিয়ে নিই। আল্লাহ আমার হাবিবকে আমি শহীদ হইতে দিব না। রসুল বলে আমি শহীদ হব, আল্লাহ বলে আমি শহীদ হইতে দিব না। রসুল বলে আমি গর্দান দিব, আল্লাহ আমার হাবিবের গর্দান আমি দিতে দিব। এখন কয়টা পজিটিভ আর নেগেটিভ হয়ে গেছে। রসুল বলে দিব, আল্লাহ বলে দিতে দিব না। হাবিব মাহবুবের ভালোবাসা এক কাহিনী, এগুলো আপনারে আমারে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে না। সেজন্য আল্লাহ কোরআনে বলছে আপনাকে মাসুম রাখবো। মানে এটা মাসুম মানে এক অর্থে, কিন্তু এটা মাসুম মানে আপনাকে আমি সেফ জোনে রাখবো। আপনাকে কেউ আঘাত করবে, এটা আমি রহমান কখনো হইতে। এখন রসুল বলে আমি শহীদ হব, আল্লাহ বলে আমি বরদান কোরবান করতে দিব না। এখন আল্লাহ আর রসুলের কথাকে কখনো না বলতে পারবে? এখন আল্লাহ বলে হাবিব যখন শহীদ হইতে চেয়েছে, হাবিবের শাহাদাত এটাও তো অনন্য হইতে হবে। সবাই শহীদ হয় একরকম, কয় রকম? কাউরে বিষ খাওয়ানো দিলেন, উনি শহীদ হয়ে গেছেন, এটাকে বলে শহীদের সোবরা, ছোট শহীদ। আবার কাউরে যুদ্ধের ময়দানে গলা কেটে দিয়েছেন, এটাকে বলে কোবরা, বড় শহীদ। যে ছোট শহীদ হয় এ বড় শহীদ হইতে পারে না, যে বড় শহীদ হয় এ ছোট শহীদ হইতে পারে না। কিন্তু আপনার নবীর জীবনটা পড়েন, কামলিওয়ালা খাইবারে কোথায় চলে গেছে? এক ইহুদি নারী মাংসের মধ্যে বিষ মিশায়া দিলেন রসুলরে। কারা দিলেন? আমার নবীর পাশে একজন সাহাবী ছিল। রসুল যে পরিমাণ গোশত খেয়েছে, সাহাবীও ওই পরিমাণ গোশত খেয়েছে। সাহাবীর জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে, কিন্তু আপনার নবী কি হয় না? শহীদ হয় নাই। তখন গোশত বলতেছে, মাংস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আর খাই না। কেন? আমার ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহ নবী ডাক দিলেন ইহুদি নারীরে, কিরে মাংসের ভিতরে বিষ মিশালি কেন? তখন ইহুদিরা তো চালাক হয়, সে বলছে আপনি আসলে নবী কিনা টেস্ট করার জন্য বিষ মিশিয়েছি। যদি নবী হন তাহলে তো মাংসই বলবে ওর মাঝে বিষ আছে। এই কথা কি করে বলছে? এটা করছিল জানিশুনি মারার জন্য, কিন্তু এখন যখন বুঝতেই কথা বলা শুরু করছে, এখন বাঁচার একটা কি আছে উপায়? তো নবীজিও ওই পরিমাণ গোশত মাংস খেয়েছে, সেই পরিমাণ খাওয়ার কারণে আরেকজন সাহাবী কি হয়ে গেছে? কিন্তু আপনার নবী কি শহীদ হয়েছেন? কিন্তু শহীদ হওয়ার প্রক্রিয়া কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। ভারী করে মাংস খাওয়া মানে বিষ প্রয়োগ হয়েছে, কিন্তু শহীদ হয় নাই। আবার চলে আসেন, আমার রসুল বলছেন হাসান হোসেনকে জানো? সে কে? আবনায়া, আমার ছেলে। সাইয়্যিদুনা আলী বলছে আমার হাসান চেহারা থেকে বক্ষ পর্যন্ত নবীর মতো, আমার হোসেন বক্ষ থেকে কদম পর্যন্ত নবীর মতো। হাসান দাঁড়াইলে মানুষ বলে হাসান, হুসাইন দাঁড়াইলে মানুষ বলে হুসাইন। দুইজন এক
একসাথে দাঁড়াইলে মানুষ বলে যেন রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। কেন? ওই যে শাহাদাতের দোয়া পেয়ে গেছে, কবুলে গেছে। ইমাম হাসানকে শহীদ করেছে পানিতে ফেলে, আগুনে পোড়ায়া, কি করে বিষ প্রয়োগ করে। খাইবারে শুরু হওয়া জিহাদের প্রক্রিয়া ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া মূলত ইমাম হাসানের শাহাদাত নয়, রাসূলের শুরু হওয়া শাহাদাত হাসানের মাধ্যমে বাস্তবায়ন হয়ে গেছে। তারপর উহুদে চলে আসেন, তীর মারছে, দন্দন মোবারক হয়েছে, শহীদ হয়েছে, রক্ত মোবারক বেরিয়েছে, আপনার নবী বেহুশ পড়ে গেছে। এখন বলেন ইমাম হুসাইনকে পানিতে চুবাইয়া মারছে, আগুনে ফেলে মারছে, কিভাবে মারছে? গর্দানের উপর ছুরি চালায়া। সেই জন্য আমার নবী বলছে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। এটা বুঝবেন কেমনে? ওই বদর উহুদে শুরু হওয়া আমার নবীর শাহাদাত, কারবালায় গর্দান দেওয়া হুসাইনের শাহাদাত মূলত আমার নবীর শাহাদাত হয়ে গেছে। এই দুই জাতের মাধ্যমে আমার নবীর শাহাদাত বাস্তবায়ন করেছেন রব্বুল আলামিন। কেন? আল্লাহ বলেছে আমার কথাও ঠিক থাক, আমার নবীর কথাও কি থাক, ঠিক থাক। আল্লাহ বলছে আমি সেভ করব, আর নবী বলছে রক্ত দিবে। আমি উহুদ দিয়ে শুরু করেছি, আমি খায়বার দিয়ে শুরু করেছি, আর হাসান হুসাইন হইয়া ওই শাহাদাত আমি বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে দিয়েছি। এখন গভীরভাবে খেয়াল করবেন, এখন আপনাকে বুঝতে হবে আল্লাহর রাস্তায় মাল কিভাবে দিতে হবে। সত্য যেখানে, মিথ্যাও সেখানে। যে যত বেশি কাজ করবে তার পিছনে শত্রু কি হবে? বেশি হবে। সেজন্য মুসা আলাইহিস সালাম দাঁড়াইছে, বিপরীতে ফেরাউন দাঁড়াই গেছে, খলিলুল্লাহ দাঁড়াইছে, বিপরীতে নমরুদ দাঁড়াই গেছে, হাবিবুল্লাহ দাঁড়াইছে, বিপরীতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দাঁড়িয়ে গেছে। আমার হুসাইন দাঁড়িয়েছে, বিপরীতে ইয়াজিদ, শিমার দাঁড়িয়ে গেছে। তো আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে হকের আওয়াজ যখন উঠবে তোমাদের পিছনে ফেরাউনের মতো মানুষ লেগে যাবে। এখানে কোনো সন্দেহ নাই। আপনি হকের আওয়াজ তুলবেন, ফেরাউন সৃষ্টি হয়ে যাবে। আপনি হকের আওয়াজ তুলবেন, নমরুদ সৃষ্টি হয়ে যাবে। আপনি হকের আওয়াজ তুলবেন, আবু জাহেল সৃষ্টি হয়ে যাবে। আপনি হকের আওয়াজ তুলবেন, ইয়াজিদ সৃষ্টি হয়ে যাবে। কেন? হককে বাস্তব রূপ দেওয়ার জন্য মালিক বলে তোমার পক্ষের রক্ত ভাসিয়ে দিতে হবে। তাহলে হক যেখানে, বাতিল সেখানে আছে না নাই? আছে। কেন? হককে কি করার জন্য? দমিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলে যদি কষ্ট করে জাল হক, হক যদি বাস্তবায়ন হয়ে যায় বাতিল পালানোর কোন রাস্তা পাবে না। এখন আসেন আমার নবী 63 বছরের হায়াতে দেখবেন পুরো মক্কার জীবন আমার নবীর পক্ষে ছিলেন না, আমার নবী বিপক্ষে ছিলেন। পুরো মক্কা 13 বছর নবুয়তের যখন অ্যানাউন্স করছে আমার নবীকে এমন কোন নির্যাতন করা হয় নাই সেই নির্যাতন এই জমিনে বর্ণনা করা যাবে না। আমারে কেউ পিঠে পাথর মারে নাই, আমার নবীরে পাথর মারছে। আমারে কেউ পিঠের উপর উটের গুলি তুলে দেয় নাই, আমার নবীর পিঠের উপর উটের গুলি তুলে দিয়েছে। আমারে কেউ ধাক্কা দেয় নাই, আমার নবীরে ধাক্কা দিয়েছে। আমারে কেউ রুমের ভিতর বাঁধিয়া বাইরে দাঁড়া দিয়ে 3-4 দিন আটকে রাখে নাই, আমার নবীরে আটকে রাখছে। আমারে কেউ ঘর থেকে বের করে দেয় নাই, আমার নবীরে মক্কা থেকে বের করে দিয়েছে। এই অক্লান্ত পরিশ্রম করে মদিনায় আসলেন, তারপর শান্তি হয় নাই। কখনো বদরে, কখনো উহুদে, কখনো হুনাইনে, কখনো খন্দকে, এভাবে আমার নবীর জিন্দেগি কাটতে লাগলো। 6ষ্ঠ হিজরি আসলেন, আমার আল্লাহ সান্ত্বনা দিলেন হাবিব এই সময় মেঘ কেটে যাবে, সূর্য উঠে যাবে, চাঁদ আসবে, তারকারাজি ঝিকিমিকি করবে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হাবিব আমার ওয়াদা, যেই মক্কার মানুষ আপনারে পাথর মেরেছে, যেই মক্কার মানুষ আপনারে পাগল বলেছে, যেই মক্কার মানুষ আপনারে ঘর থেকে বের করে দিয়েছে, ওই মক্কা আমি আল্লাহ আপনি নবীর হাতে বিজয় দিয়ে দেব। এখন শোনাতা আল্লাহ, এখন মক্কা বিজয় হয়ে গেছে। মদিনাও ইসলাম, মক্কাও ইসলাম, মিশর ইসলামের আওয়াজ এসে গেছে, ফিলিস্তিনে মুসলমানের আওয়াজ এসে গেছে, সিরিয়া লেবাননে মুসলমানের আওয়াজ এসে গেছে। এখন দুঃখ আছে
না, এখন শান্তি। মসজিদে নববীতে আযান হচ্ছে, মসজিদে জিলকিবলাতাইন আযান হচ্ছে, মসজিদে কুবাতে আযান হচ্ছে। সেই মক্কায় ও লুত উজ্জার পূজা হইতো, সেই কাবা থেকে 360 মূর্তি বের হয়ে গেছে। আচল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের দরুদ উঠে গেছে, কিন্তু মুসলমানের শত্রু দমিয়ে যায় নাই। হ্যাঁ, মদিনা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, হ্যাঁ মক্কা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, হ্যাঁ সমগ্র বিশ্বে ইসলামী খেলাফতের আওয়াজ উঠে গেছে। কিন্তু যখন মক্কা মুসলমানের কদমে চলে এসেছে, ঠিক তখন মক্কার চেয়ে আরো শক্তিশালী রোমানীয়রা ইসলামের পিছন লেগে গেছে। আবু জেহেলদের চেয়ে আরো কি বেশি শক্তিশালী, তাদের নাম কি রোমানী। রোমানীয় যখন লাগছে, তখন ইসলামের সুসময় চলছে, চতুর্দিকে ইসলামের আওয়াজ চলছে। কিন্তু আপনারা জানেন, যখন বেশি গরম পড়ে তখন কি বৃষ্টি হয়নি? বৃষ্টি হয় না। বাংলাদেশ তো অনেক ভালো আছে, যেমন পাহাড়ে আগুন ধরে না, দাবানলের মতো পুরা পুরা এলাকা জ্বলে পড়ে কি হয় না, ছাই হয়ে যায় না। কিন্তু যেগুলো মরুভূমি অঞ্চল, সেখানে গরমকালে সূর্যের এত বেশি সেলসিয়াস থাকে, বাগানের মধ্যে খেজুর বাগানে পাহাড়ে কখনো কখনো কি ধরে যায়, আগুন ধরে যায়। যে আগুনের কারণে পুরা এলাকা পুরা সমাজ আগুনের মধ্যে কি হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু মক্কা যখন বিজয় হয়ে গেছে, মুসলমানের সুসময় তো আসছে, কিন্তু মদিনায় গরম বেড়ে গেছে। এমন গরম বাড়ছে, খেজুর গাছে আর খেজুর নাই, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। এখন সবজি চাষ বন্ধ হয়ে গেছে। দুর্ভিক্ষের কালো হাত যেন মদিনায় বিস্তার লাগছে, এক অগ্নিশিখার পুরা মদিনা চলছে। এমন অবস্থায় হঠাৎ করে আমার নবীর কাছে চিঠি আসছে, লক্ষ লক্ষ রোমানীয় সৈন্য মদিনায় যুদ্ধ করতে আসবে। এমন অবস্থায় যুদ্ধের অ্যানাউন্স যখন আসলেন, মক্কা তো দমে গেছে, মদিনা তো দমে গেছে। যখন সুসময়, তখন আমার নবীর কাছে মেসেজ আসছে, লক্ষ রোমানীয় সৈন্য মদিনার অভিমুখে রওনা হবে। আমার রাসূল বললেন, এই দুর্ভিক্ষের সময়ে এমন গরম, যে গরমে খেজুর বাগানে অগ্নিশিখা জ্বলছে, মানুষের ঘরে খাবার নাই, এক বেলা খায় তো দুই বেলা খাইতে পারে না। এমন পরিস্থিতিতে আমার নবীর কাছে চিঠি চলে আসছে, রোমানীয় সৈন্যরা মদিনায় রওনা হইতে প্রস্তুত হয়ে গেছে। আমার কামলিওয়ালা অতি দ্রুত ইমার্জেন্সি মসজিদে নববীতে মিটিং ডাকলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, রক্ত তো তোমরা দিয়েছো, গর্দান তো তোমরা দিয়েছো, জান তো তোমরা দিয়েছো, মাল তো তোমরা দিয়েছো, কিন্তু একটা পরীক্ষার পর আরেকটা পরীক্ষা আসতে শুরু হয়েছে। রহমান তোমাদেরকে যাচাই করছে, রহমান তোমাদেরকে বাছাই করছে। এখন আমি নবী যদি বলি, এই দুর্ভিক্ষের সময়ে, এই অগ্নিশিখায়, যখন মদিনার মরুভূমি জ্বলছে, যখন ঘরে খাবার নাই, আমি যদি বলি এই রোমানীয় সৈন্যের বিপরীতে জান মান দিয়া নিজের গর্দান কুরবান করতে কারা কারা রাজি আছো? সমস্ত সাহাবী দুই হাত তুলে বলছেন, নবী গো, আমরা জান মান দিতে প্রস্তুত আছি। আমার নবী ওই দুর্ভিক্ষের সময় ডাক দিয়ে বললেন, সর্বপ্রথম তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, জিহাদ করতে হবে জান দিয়ে নয়, কি দিয়া? মাল দিয়া। দেখি আমাকে কে কে মাল দিবা। এখন দুর্ভিক্ষের সময়ে আপনাকে যদি বলি 10,000 টাকা দেন, আপনি বলবেন, হুজুর আপনি কি মানুষ, আপনার কাছে কি মানবতা নাই? দুর্ভিক্ষ চলছে, আর আপনি বলছেন আমি মসজিদের জন্য 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব। তখন প্যাকেট থেকে কি টাকা বের হবে না? করোনাকালীন সময়ে আমরা টাকা দিতে ভাবছি, আমি যদি দিয়ে দিই আমি খাবো কি? আমার ঘরের চাউল যদি সামনের ঘরে দিয়ে দিই, আমার ঘরে চাউল পাওয়া যাবে কিনা, এই কথা আমরা ভাবছি কি ভাবি নাই? তখন দুর্ভিক্ষের কথা বারবার আসছে। কিন্তু আল্লাহ কেমন রহমান, দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, কিন্তু মালিক শাহজালালের দেশে কোনো দুর্ভিক্ষ দেয় নাই, এটা আল্লাহর রহমত। কিন্তু দুর্ভিক্ষ আসছে বললে আমাদের প্যাকেট থেকে কি টাকা বের হবে? অলরেডি মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আমার রাসূল বললেন, কার কি আছে দিওয়ানি? সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ঘরে গিয়ে সব আনছে তো আনছে, ঘরের চুলার ছাই পর্যন্ত নবীর কদমে দিয়ে দিয়েছে। হযরত ফারুক আযম নিজের সম্পদের অর্ধেক মদিনার খোলা মাঠে, মসজিদে নববীর খোলা মাঠে রেখে দিয়েছেন। এইভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি সেই সময়ে দুর্ভিক্ষের সময়ে 10,000 স্বর্ণ মুদ্রা, 300 উট, 50টি ঘোড়া আমার নবীর কদমে দিয়ে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি 1,000 স্বর্ণ মুদ্রা,
1000 মন খেজুর আমার নবীর কদমে দিয়ে দিয়েছে। মদিনার সমস্ত নারী কানে নাকে গলায় যতগুলো স্বর্ণের পাখনা ছিল, স্বর্ণ অলংকার ছিল, সবগুলো খুলে মসজিদে নবীর বারান্দায় রেখে দিয়েছে। আমার বারান্দা মুসলমানের সম্পদে কি হয়ে গেছে? পাহাড় হয়ে গেছে। তোর মধ্যে একজন সাহাবী, ওনার নাম হচ্ছে হযরত আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেলা খায় কিন্তু 2 বেলা করতে পারে না, খাইতে পারে না। তো যিনি এক বেলা খায়, দিনে 2 বেলা খায় না, ওনার কি 1 পয়সা দেওয়ার মতো কোন সামর্থ্য আছে? নাই। কিন্তু অন্তর তো আছে। এরকম অনেক মুসল্লি আমাদের আছে না? নাই, আছে। দেওয়ার সামর্থ্য নাই কিন্তু বড় মনটা আছে। যখন আমি টাকা খুঁজি আমি দেখি অনেক মুসল্লির চোখে পানি চলে আসে, যে ওনারও মন চায় আমি যদি 5000 দিতে পারতাম, আমি যদি 2000 দিতে পারতাম, আমি যদি 500 দিতে পারতাম। আমি এরকম অনেক মুসল্লির চোখের দিকে তাকায় আমি বুঝি তার মন আছে, কিন্তু দুপুর বেলা যে সংসার নিয়ে খাবে ঘরের মধ্যে ওই খাবারটা নাই। তুমি এখানে 50 টাকা দিবে কেমনে, 100 টাকা দিবে কেমনে? তো হযরত আবু আকিল সেদিন আমার নবীর মজলিসে বসে কিন্তু 2 বেলা খাইতে পারে নাই, উপর শরীর নিয়ে রাসূলের কদমে বসা। আমার নবী বললেন তোমরা মাল দিবানি। সবাই যখন মাল দিচ্ছেন, সাইয়্যিদুনা হযরত আবু আকিল তিনি ভাবছেন আমার তো টাকা নাই যে আমি টাকা দিব, আমার তো স্বর্ণ মুদ্রা নাই যে আমি স্বর্ণ মুদ্রা দিব, আমার তো খেজুর নাই আমার যে আমি যে খেজুর দিব। উনি নবীর মজলিস থেকে উঠে চলে গেছে, বিভিন্ন বাগানে বাগানে ঘুরছে। আমার একটা রাত্রে কাজ দাও না। এক ইহুদির খেজুর বাগানে ওনার কাজ দেওয়া হলো, রাতভর কূপ থেকে বালতিতে করে পানি তুলবা। এখন তো আপনি চাপ দিলে পানি বের হয়, এখন তো আপনি জাস্ট এভাবে করে নল চাপলেই পানি আসে। কিন্তু মরুভূমির পানি, যারা আরব দেশে থাকে তারা জানে পানির কষ্ট কারে হয়। এই আধুনিক জামানায় যদি আরবে পানির কষ্ট এরকম হয়, আমার নবীর জামানায় তখন তো বিজ্ঞান নাই, কল নাই, তখন এর পানির কষ্ট কিরকম ছিল। আবু আকিল ওই খিদাময় পেট নিয়ে কাজ করতে বুঝতেছেন, আমার কে কাজ দিবা, আমার কে কাজ দিবা। একটি ইহুদি ডাকলেন কাজ চাও, আমার একটা মানুষ লাগবে, কি করতে হবে? কূপ থেকে পানি তুলতে হবে, কূপ থেকে বালতিতে করে পানি তোলা। এদিকে পেটে কোনো কি নাই, খাবার নাই। সারা যদি পানি তুলো তোমাকে 2 মুঠো কি দিব? খেজুর দিব। শুধু 2 মুঠো খেজুর। আমাদের যদি 2 মুঠো খেজুর দিয়ে বলেন শাহজাহানপুর থেকে একটু 10 মাইল বা 1 মাইল হাঁটিয়ে আসেন, আমি জীবনে যাব না। কিন্তু আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য একটু কাজ করতে চায়। ইহুদি বললেন সারা রাত বালতিতে করে তুলতে হবে, পানি তুলে ড্রামে রাখতে হবে। যদি রাতভর কাজ করতে পারো 2 মুঠো কি দিব? খেজুর দিব। উনি ভাবলেন আমার নবী তো জানে আমার অবস্থা কি, আমি রাতভর কাজ করতে রাজি আছি। ইহুদি চলে গেছে ঘুমাতে, আর আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি পানি নেওয়ার কাজে নিয়োজিত হলেন। পেটে তো খাবার নাই, 10 বালতি তুলে পড়ে যায়, 20 বালতি তুলে শুয়ে যায়। কিন্তু মন বলছে আর কষ্ট দিস না। রহমতুল লিল আলামিন বলছে জানও দিতে হবে, মালও দিতে হবে। আজ আবু আকিল কাজ করলে কিছু মাল যদি পায় সেটা নবীর কদমে দিতে পারবে। আজকে নবীর ভালোবাসায় খিদার কথা ভুলে গেছে, নবীর ভালোবাসায় দুর্বলতার কথা ভুলে গেছে, নবীর ভালোবাসায় ঘরে যে খাবার নাই সে কথা ভুলে গেছে। সারা রাত বালতিতে করে পানি তুললেন। সকাল যখন হলো তখন ইহুদি মনিব এসে 2 হাতে 2 মুঠো খেজুর দিলেন। খেজুর অথচ আমার খিদে লেগেছে, খেজুর চাই আমার পেটে ঢুকবে, কিন্তু মন বলে কামলিওয়ালার কদমে দিতে হবে। 2 মুঠো খেজুর নিয়ে সাইয়্যিদুনা আবু আকিল রওনা হয়ে গেছে মসজিদে নববীর দিকে। সাইয়্যিদুনা আবু আকিল দূর থেকে দেখছে মসজিদে নববীর খোলা মাঠ, সাহাবীদের ধন সম্পদে কি হয়ে গেছে? ভরপুর হয়ে গেছে। আবার কাপড় যেটা আছে এটা ছোট, বড় কাপড় নাই যে পরবে, তাও যারা লজ্জাও লাগছে এই কাপড় নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়ায়। আবার মন বলছে আবু আকিল সবাই যদি তোমার অবস্থা না জানে, যিনি জানে উনি রহমতুল লিল আলামিন। 2 হাতে 2 মুঠো খেজুর হয়ে গেছে। মানুষ দেখে হাসছে, মুনাফিক দেখে টিটকারি করছে। আরে আবু আকিল, যেখানে আবু বকর তার জীবনের সম্পদ দিয়ে দিয়েছে, যেখানে ওমর ইবনুল খাত্তাব তার জীবনের অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে, যেখানে উসমান ইবনে নুরাইন 10,000 স্বর্ণ মুদ্রার পাহাড় দিয়ে দিয়েছে,
তোমার 2 মুঠো কিছু দিয়ে কি হবে? আবু আকিল দেখছে মানুষ আসছে, মাঝে মাঝে ভাবে এক কদম তো সঙ্গে দিলাম, আবার কি চলে যাব নাকি? পাগলের বউ আসলে হাসুক না, কিন্তু সোনার মদিনার নবী তো জানে আবু আকিল নবীর কতটুকু ভালোবাসে। জীর্ণ শীর্ণ শরীর, সারা রাত পানি তুলেছেন, দুর্বলতায় কাঁপছে, পেটে খাবার নাই, পুরো শরীর থরথর করছে, কিন্তু 2 মুঠো খেজুর, এটার নাম হচ্ছে দান, এটার নাম হচ্ছে ভালোবাসা, এটার নাম হচ্ছে রহমতুল লিল আলামিনের কদমে হাদিয়া। যখন মুনাফিক টিটকিরি করছে, আবু আকিল একবার ভাবে যাবো কিনা, আরেকবার ভাবে ঘরে চলে যাবো কিনা, কিন্তু আবু আকিলের মন বলছে যাস না রে, কারণ তোর কাছে কে টিটকারি করলো এটা দেখার দরকার নাই, কামলিওয়ালা নবী কতটুকু মূল্যায়ন করলো এটাই দেখার দরকার। আবু আকিল সামনে যাচ্ছে, আমার কামলিওয়ালা দূর থেকে দেখে ফেলেছেন যে আমার নবীর সাহাবী সাইয়্যিদুনা আবু আকিল চলে এসেছেন। মুনাফিকরা টিটকিরি করছে, এটাও দেখতে পেলেন। কামলিওয়ালা চিৎকার দিলেন, আবু আকিল তার আসুন আমার কাছে। আবু আকিল নবীর ডাক শুনে দিলেন দৌড়। আমার নবী বলেন বুকে আইতো, বুকে আসুন। আবু আকিল ডাক দিয়ে বললেন কি আনছো আবু আকিল? আবু আকিল বললেন নবী গো, আমি তো এক বেলা খাই, 2 বেলা তো খাইতে পারি না। আমার রাসূল বলে আমি জানি তো তুমি যে খাইতে পারো নাই, কিন্তু তোমার ইষ্ট আমি জানি, তোমার মহব্বত আমি জানি। কি আনছো আমারে দাও। সবার দান মাকে দিয়েছে, আবু আকিলের দান মাকে নয়। কামলিওয়ালা আমারে দাও, আমারে দাও। আবু আকিলের দান আমি নিজের হাতে নিয়ে নেব। কামলিওয়ালা নুরানি হাত বিছিয়ে দিলেন। আবু আকিল 2 হাতের 2 মুঠো খেজুর রহমতুল লিল আলামিনের হাতে দিলেন। আমার নবী ডাক দিলেন, ও আমার সাহাবী এদিকে এসো। সাহাবী দৌড়ে আসলেন, ডাক দিয়ে বললেন 2 মুঠো খেজুর আমার আবু আকিল আনছে, রাতভর ঘুমায় নাই, পরিশ্রম করে আবু আকিলের দান এত বেশি কবুল হয়েছে, মাঝখানে নয়, কিনারায় নয়, যতগুলো সম্পদ হয়েছে সকল সম্পদের উপরে আমার আবু আকিলের খেজুরগুলো ছিটিয়ে দিয়ে দাও। এটাকে বলে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম। আমার নবীর কদমে এইভাবে কুরবান হয়। কোটি টাকা মাসে মাসে কবুল হয় না, 2 টাকা মাসে মাসে কবুল হয়ে যায়। আবু আকিলের দান এত বেশি কবুল হয়েছে, সবার দানের উপরে দেখা যাচ্ছে আবু আকিলের 10-12টা খেজুর সিটি আছে। যেই দেখে উপরে দেখে 10-12টা খেজুর, সবাই বলে আরে উপরে 10-12টা খেজুর ঝুলছে, আর নিচে 1000 স্বর্ণ মুদ্রা, নিচে 1000 জিনিস। সবাই বলছে এই খেজুরগুলো কার? তখন হাসি দিয়ে সবাই বলছে আবু আকিলের দান এত বেশি কবুল হয়েছে, সবার দানের উপরে আবু আকিলের দান উঠে গেছে। সেজন্য আপনি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, এইভাবে করে মাল দিতে হয় নবীর মুহাব্বতে। আমার সময় তো চলে যাচ্ছে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম যদি ব্যাখ্যায় চলে যান, সিদ্দিক আকবরের আমল চলে এসেছে। মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। উসমান যুন্নুরাইন তখন ব্যবসা করেন ইনপুট আউটপুট, এটা আপনারা বেশি বুঝবেন, মানে বিদেশ থেকে মাল মদিনায় আনা, ইনপুট এক্সপোর্ট, মদিনায় আনা, মদিনার মাল ইয়ামানে, সিরিয়ায়, ফিলিস্তিনে বিক্রি করা। ওনার মতো বড় বিজনেসম্যান তখন মদিনায় আর কেউ নাই। মদিনার দুর্ভিক্ষের সময় হযরত উসমান যুন্নুরাইন বাইরের দেশ থেকে ইনপুট করলেন ঘোড়া, উট, এমন ভাবে খাবার আসলো, ওটা দেখা যাচ্ছে, আর উটের উপরে মাল, এত মাল চোখ জলদিকে যায়, শুধু উসমানের সম্পদ ছাড়া কিছু দেখা যায় না। মদিনার কি বলে যারা মদিনায় ব্যবসা করে, স্থানীয় ব্যবসায়ী আর কি, কেউ আছে ইম্পোর্ট এক্সপোর্ট করে, আর যারা ইম্পোর্ট করে তাদের থেকে যারা কিনে নেয়, হ্যাঁ হোলসেলার। এই যে যারা স্থানীয় ব্যবসায়ী আছে তারা উসমান যুন্নুরাইনের কাছে চলে আসছে, তোমার মাল আমরা কিনবো, উসমান বিক্রি করবানি। উসমানের মাল তো সবগুলো দেখা যায়, খুচরা ব্যবসায়ীরা দাঁড়িয়ে গেছে লাইন ধরে, উসমান বিক্রি করবানি। উসমান বলে বিক্রি করবো, তোমরাই বলো কত টাকা নিবা। তখন ব্যবসায়ীরা বললেন 10 টাকার জিনিস আমরা 12 টাকা দিয়ে নিব। কয় টাকা নিয়ে? মানে 1 কেজি 10 টাকা, এটা আমরা দিব কত? উসমান বলে 12 টাকায় বিক্রি করবো না, এর চেয়ে মূল্য বেশি উঠে গেছে। তখন আরেকজন বললেন 13 টাকা দিব। উসমান বললেন 13 টাকায় বিক্রি করবো না, এর চেয়ে মূল্য আরেকটু বেশি উঠছে। আরেকজন বলে 14 টাকা দিব। উসমান বলে 14 টাকায় বিক্রি করবো না, এর চেয়ে মূল্য বেশি উঠেছে। কিছু দল বলছে উসমান তো 10 টাকার জিনিস
14 টাকায় বিক্রি করে না, চলো আমরা দাম বাড়ায় দিই। 1 কেজি 10 টাকার জিনিস আমরা 15 টাকায় নিব। ওসমান বলে এর চেয়ে দাম বেশি উঠে গেছে, মক্কাবাসী হয়রান হয়ে গেছে। কিন্তু ওসমান, প্রতি কেজিতে 5 টাকা লাভ, এর চেয়ে বেশি কে মোলাইছে তোমার থেকে? তখন ওসমান হাসি দিয়ে বলে, আমার মাওলা মোলাইছে। আমার মাওলা বলেছে 1 টাকার জিনিস নাকি 10 টাকা দিবে, তোরা বলিস 10 টাকার জিনিস 15 টাকায় দিবি, আর মালিক বলে 1 টাকার জিনিস 10 টাকা দিব। উসমান মক্কাবাসী মদিনাবাসীর বিজনেস ম্যানদের সাথে ব্যবসা করবে না, আজ মালিকের সাথে ব্যবসা করবে। উসমান যুন্নুরাইন সেদিন সকল সম্পদ মদিনার অসহায় পরিবারের কাছে বিলীন করে দিয়ে সকাল গড়িয়ে রাত চলে এসেছেন। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি স্বপ্নে দেখছি রহমাতুল লিল আলামিন। আমি বলি নাই, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি স্বপ্নে দেখছি রহমাতুল লিল। আমার নবীটা সাদা দামি ঘোড়ার উপর উঠে গেছে, খুবই তাড়াহুড়া করছে। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবনে আব্বাস, আপনি যারা রইসুল মুফাসসিরিন বলছেন, আমার রাসূল বলেন, ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার আমি চিনি তো, কিন্তু আমি তাড়াহুড়ার উপর আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাসআলা জানার ছিল। আমার রাসূল বলে, এখন জিজ্ঞেস করিও না, আমার সময় নাই। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নবী গো, আপনি তো জীবনে কখনো আমার সময় নাই বলেন নাই, তাড়াহুড়ার জীবন দেখান নাই, আজকে এমন কি হয়ে গেছে আপনি তাড়াহুড়া করে চলছেন? তখন আমার রাসূল বলেন, বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জানো সকালবেলায় আমার উসমান তার সমস্ত ব্যবসার পণ্য মদিনাবাসীকে দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, জানি তো, সেটা কেমন কবুল হয়েছে জানোনি? সে কেমন কবুল হয়েছে? আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, আল্লাহ আজ রাতে জান্নাতের ভূতের সাথে উসমানের বিয়ের আয়োজন করে রেখেছে। সকল নবী চলে গেছে, এখন আমি যাইতে পারি নাই, সেজন্য তাড়াহুড়া করে উসমানের বিয়েতে যাচ্ছি। আয়োজন হয়েছে কোথায়? জান্নাতে। আয়োজককে রব্বুল আলামিন আল্লাহ এমন দান উসমান করে ফেলেছে। আল্লাহ বলে, উসমান 1 টাকায় 10 দিব বলেছিলাম, কিন্তু তুমি যে বিজনেস ডিল আমার সাথে করেছো, আমি 1 টাকায় 10 দিতে পারলাম না। এমন আয়োজন করলাম, তোমার বিয়েতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ আসবে, হাবিবুল্লাহ চলে আসবে। এটার নাম তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, মাল দিয়ে মাওলার রাস্তায় জিহাদ করা। এই জিহাদ যেদিন উসমানের মতো করতে পারবো, যেদিন আবু আকিবের মতো করতে পারবো, যেদিন বেলালের মতো করতে পারবো, যেদিন জুলাইবিবের মতো করতে পারবো, যেদিন হুসাইনের মতো করতে পারবো, সেদিন আপনি আমি নিজেদের মুসলমান বলতে পারবো। এর আগে মুসলমান বলাটা ঠিক হবে? আসেন আমরা বিজনেস ডিল করি কার সাথে? আল্লাহর সাথে। এই বিজনেসে আমরা সফল হব। আজ বরাতের রাত্রে জুমার দিনে আমাদের একটাই বিজনেস হবে, দুনিয়ার বিজনেস তো চলবে। আসেন আজ মাওলার বিজনেসটা শুরু করে দেই। যে বিজনেস উসমান যুন্নুরাইন হয়ে গেছে, যে বিজনেসে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে, যে বিজনেস ওমর ফারুক আজম হয়ে গেছে, যে বিজনেস আলী মওলাই কায়নাত হয়ে গেছে। সুতরাং আমরা যদি ওই বিজনেস করতে পারি, আমরাও ওনাদের সঙ্গী হইতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সেই পথের প্রতীক হিসেবে কবুল করেন। আমিন। আগামী আজকে